ইদানিং মাঝে মাঝেই প্রচন্ড বৃষ্টির পর বেশ রোদও উঠে যাচ্ছে। আর রোদ বা বৃষ্টি যাই হোক না কেন, যে কোনো ওয়েদারেই এরকম যদি একটা কুলফি সাথে থাকে তাহলে কিন্তু মনটা একদম ভরে যায়। নমস্কার বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। আমি মৌমিতা, বং ফুড হিসাবের আরও একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি মালাই কুলফির রেসিপি। আর তার জন্য প্রথমেই একটি প্যানের মধ্যে অ্যাড করে দিচ্ছি হাফ লিটার পরিমাণে ফুল ক্রিমযুক্ত দুধ। বাজারে 10 টাকার যে মিল্ক পাউডারের প্যাকেটগুলো পাওয়া যায় সেরকমই আমি 2 প্যাকেট মিল্ক পাউডার এর মধ্যে এবারে অ্যাড করে দিচ্ছি। মিল্ক পাউডারটিকে অ্যাড করে নেওয়ার পর একটি হ্যান্ড হুইস্কের সাহায্যে খুব ভালো করে এটিকে দুধের সাথে মিলিয়ে নিচ্ছি, যাতে কোনো রকমের লাম্পস না থাকে। তবে এই মুহূর্তে কিন্তু আমার গ্যাসের ফ্লেম অন করা নেই। গ্যাসের ফ্লেম বন্ধ অবস্থাতেই কিন্তু আমি প্রথমে এই সবকিছু ভালো করে মিলিয়ে নিচ্ছি। ভালোভাবে সবকিছু মিলিয়ে নেওয়ার পর আমি গ্যাসের ফ্লেম অন করে দিয়েছি এবং দুধ উতলে আসা অবধি দুধটিকে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আপনারা যারা আমার এই ভিডিও দেখছেন তারা কোন দেশ থেকে দেখছেন বা কোন রাজ্য থেকে দেখছেন এবং আমার ভিডিও আপনাদের কেমন লাগে আমাকে কমেন্ট বক্সে জানাতে কিন্তু একদমই ভুলবেন না। এবারে এতে অ্যাড করে দিচ্ছি 8 থেকে 10টির মতো কেসার। কেসার অ্যাড করলে মালাই কুলফির স্বাদ কিন্তু খুবই ভালো হয়, তবে আপনাদের কাছে যদি না থাকে আপনারা কিন্তু এর ব্যবহার স্কিপও করতে পারেন। দুধ উতলে এসেছে, এবারে গ্যাসের ফ্লেম আমি লোতে করে দিচ্ছি এবং লো ফ্লেমেই দুধটিকে মিনিট 3-4 সময় ধরে জাল দিয়ে নিচ্ছি। আর দুধটি জাল হতে হতেই আমি এদিকে একটি মিক্সার জারের মধ্যে নিয়ে নিচ্ছি 12 থেকে 15টির মতো কাজু বাদাম, 8 থেকে 10টি আলমন্ড এবং 2টি ছোট এলাচ। জারের ঢাকনা বন্ধ করে মিক্সিতে ঘুরিয়ে সবকিছুর একটি পাউডার তৈরি করে নিচ্ছি। এখানে কিন্তু আমি কোনো রকমের জল অ্যাড করিনি। এদিকে দুধটিকেও আমার 3 থেকে 4 মিনিটের মতো জাল দিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এবারে আমি এতে অ্যাড করে দিচ্ছি 200 ml কনডেন্সড মিল্ক। এরই সাথে আমরা যে বাদামের গুঁড়ো তৈরি করে নিয়েছি সেটিকেও এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। আমি কিন্তু আজ এই কুলফি তৈরিতে কোনো রকমের চিনির ব্যবহার করিনি। আপনারা আমি যেভাবে আজ কুলফিটিকে তৈরি করে দেখাচ্ছি এভাবে ঘরে একবার তৈরি করে নেবেন, দেখবেন এর স্বাদ কিন্তু একদম মুখে লেগে থাকবে। আর এই কুলফিটি খেতে এতটাই টেস্টি হয় যে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যে একটা কুলফি খেয়ে কিন্তু আপনার মন ভরবে না। বাদামের গুঁড়ো এবং কনডেন্স মিল্ক অ্যাড করে নেওয়ার পর দুধের সাথে এই মিশ্রণটিকে খুব ভালো করে মিলিয়ে নিতে হবে এবং দুধটিকে ক্রমাগত নাড়াচাড়া করে যেতে হবে, না হলে প্যানের তলায় কিন্তু দুধ লেগে ধরতে পারে। বাদামের গুঁড়ো এবং কনডেন্স মিল্ক অ্যাড করে নেওয়ার পর আমি গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে ক্রমাগত 5 মিনিটের মতো নাড়াচাড়া করে দুধটিকে জাল দিয়ে নিয়েছি। আর আপনারা এই মুহূর্তে দেখতেই পাচ্ছেন দুধের এই মিশ্রণটি কিন্তু বেশ একটু ঘন হয়ে এসেছে এবং এটি রুম টেম্পারেচারে আসার পর কিন্তু আরও কিছুটা ঘন হয়ে যাবে। তাই আমি এই পর্যায়ে গ্যাসের ফ্লেম বন্ধ করে দিচ্ছি এবং মিশ্রণটি পুরোপুরি রুম টেম্পারেচারে আসার পর আমি এরকম কুলফির মোল্ড নিয়ে নিয়েছি আর এই কুলফির মোল্ডগুলোর মধ্যে মিশ্রণটিকে ঢেলে দিচ্ছি। এই কুলফি মোল্ডগুলি আপনারা লোকাল মার্কেট বা যে কোনো অনলাইন স্টোরেও পেয়ে যাবেন। তবে এরকম কুলফি মোল্ড যদি আপনাদের কাছে না থাকে সেক্ষেত্রেও কিন্তু কোনো অসুবিধে নেই। আপনারা ঘরে থাকা যে কোনো স্টিলের গ্লাস বা চা কফি খাওয়ার যে ডিসপোজেবল পেপার কাপগুলো রয়েছে সেগুলোর মধ্যেও কিন্তু এই কুলফি আপনারা সেট হতে দিতে পারেন। সমস্ত মোল্ডের মধ্যে কুলফির মিক্সচারটিকে ঢেলে নেওয়ার পর মোল্ডগুলিকে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। তবে আপনারা যদি ডিসপোজেবল পেপার কাপ বা স্টিলের গ্লাসে কুলফিটিকে সেট হতে দেন সেক্ষেত্রে গ্লাস বা কাপের মুখটিকে অ্যালুমিনিয়ামের ফয়েল পেপার দিয়ে খুব ভালো করে সিল করে দিতে হবে। মোল্ডের ঢাকনাগুলিকে লাগিয়ে দেওয়ার পর এর মধ্যে আমি আইসক্রিমের যে স্টিকগুলি হয় সেগুলিকে ঢুকিয়ে দিচ্ছি। আর এই কাজটি আমার ছোট বেটু করতে কিন্তু ভীষণই এনজয় করে, তাই আমার ছোট বেটুই কিন্তু এখানে আইসক্রিমের স্টিকগুলিকে ঢুকিয়ে দিচ্ছে। সমস্ত কুলফির মোল্ডের মধ্যে আইসক্রিমের স্টিকগুলিকে ঢুকিয়ে দেওয়ার পর আমি এই কুলফিটিকে ডিপ ফ্রিজ বা ফ্রিজারের মধ্যে 12 থেকে 14 ঘন্টার জন্য হাই কুলিং টেম্পারেচারে সেট হতে রেখে দেব। চাইলে আপনারা ওভারনাইটও কুলফিটিকে সেট হওয়ার জন্য রেখে দিতে পারেন। যখনই আপনারা ফ্রিজারে কুলফি সেট হতে দেবেন তখনই যাতে ফ্রিজের কুলিং টেম্পারেচার হাইতে থাকে সেটি অবশ্যই খেয়াল রাখবেন। আমি এখানে কুলফিটিকে ওভারনাইটের জন্য সেট হতে দিয়েছিলাম
আর পরদিন আমি এটিকে বের করে নিয়েছি। এবারে আপনাদের কুলফিটিকে একবার দেখাচ্ছি। আর কুলফিটিকে ডিমোল্ড করার জন্য প্রথমেই কুলফির একটি মোল্ড নিয়ে এভাবে হাত দিয়ে ভালো করে রাব করে নিতে হবে, তাহলে কিন্তু এটি ইজিলি ডিমোল্ড হয়ে যাবে। হাত দিয়ে ভালোভাবে রাব করে নেওয়ার পর আমি একটু আইসক্রিমের স্টিকটিকে ধরে হালকা টুইস্ট করে নিয়েছি, তাহলেই কিন্তু এই দেখুন খুব সুন্দরভাবে কুলফিটি বাইরে বেরিয়ে এসেছে। আর দেখতে কতটা লোভনীয় হয়েছে তা আপনারা তো হয়তো নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন। খেতে কিন্তু তার থেকেও অনেক অনেক বেশি টেস্টি হয়েছে। আমার আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমাকে উৎসাহিত করবেন। আর সেই সাথে চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না। যদি আপনারা ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন, পেজটিকে ফলো করার একান্ত অনুরোধ রইল। আজকের মতো তাহলে এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওর সাথে অন্য আরেকদিন। সবাই খুব খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।